হাই, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো সেদিন ছিল 5th সেপ্টেম্বর আর আমার সকালবেলা টিউশন পড়ানো ছিল আর আমার স্টুডেন্ট আমাকে এত সুন্দর একটা টিচার্স ডে গিফট দিয়েছিল। তো এটা দেখে তো সকাল সকাল মনটা খুব ভালো হয়ে গেল। তো এরপর আমি একটু বিছানাটাকে গুছিয়ে নেব, তো সেজন্যে আমি চলে আসলাম। আর সকালবেলা উঠে আমার এটাই প্রথম কাজ থাকে, বিছানাটাকে ভালো করে ক্লিন করে নেওয়া। তো সেটা করে আমি একটু ছাদে চলে গেলাম। আর সেদিন কিন্তু ওয়েদারটা সকালবেলা খুবই ভালো করেছিল, আকাশটা দেখেই মনে হচ্ছিল যেন পুজো চলে এসেছে, একদম পরিষ্কার রোদ উঠেছিল খুব। এরপর আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতে, তো ওটা এখন খেয়ে নেব। আর আমি আবার জিমে অ্যাডমিশন নিয়েছি, কারণ আমি অনেকটাই ওয়েট গেন করে ফেলেছিলাম। কিন্তু সকালবেলার থেকেই ঠিক ছিল জিমে যাব, তারপর একটা প্রবলেম হয়ে যাওয়ায় তার জন্য আমি জিম যেতে পারিনি। তো এখানে আমি ব্রেকফাস্ট করে নিয়ে এরপর আমার মিন্ত্রা থেকে একটা পার্সেল চলে আসে, তো ওটা আমি রিসিভ করে নিই। তো তারপর আমার আর কোনো রকম ভিডিও করা হয়নি, কাজের চাপে আমি আর কোনো রকম ভিডিও করতে পারিনি। তো একবারে বিকেলবেলা বেরিয়েছিলাম, তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো আমি এখানে রেডি হয়ে নিয়েছি, এরপর বেরিয়ে যাব। তো দেখো যেতে যেতেই তখন থেকে আকাশটা খারাপ ছিল। তো আমরা একটু ফরেস্টের দিকে মানে রাজাভাত খাওয়ায় যাবো ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া হলো কোথায়। যখনই ফরেস্টের রাস্তাটায় ঢুকবো তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু প্রথমের দিকে কিন্তু বৃষ্টিটা অল্পই ছিল, তারপর আবার বৃষ্টিটা থেমে গেছে। তো আমরা ভাবলাম যে ঠিক আছে এবার যাওয়া যাক। তো যেই বের হয়ে এগিয়ে গেলাম কিছুটা, তখনই আবার জোরে বৃষ্টি নামলো। আর এতটাই জোরে বৃষ্টি নেমেছিল, মানে হয়েই যাচ্ছিল কন্টিনিউয়াসলিভাবে। আর আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটা বোর হচ্ছিলাম আর ভাবছিলাম যে বৃষ্টিটা একটু থামলে যাওয়া যেত, কিন্তু কী আর করা যাবে, বৃষ্টি তো থামার কোনো নামই নিচ্ছিল না। তো ওখানে বসে বসে এই করছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, এগুলোই করছিলাম, কি করব, আর এতটা বোর হচ্ছিলাম। তো তারপর বৃষ্টিটা একটু কমার পর ডিসিশন নিলাম যে আর যাব না, কারণ অন্ধকারও হয়ে এসেছিলো আর অন্ধকারের মধ্যে ওই জায়গাটা যাওয়াটা খুব একটা সেফ না। তো তারপর ঠিক করলাম যে বাড়ি চলে যায়। আর খুব চা খেতে ইচ্ছে করছিলো, তো চা সিঙ্গারা নিয়ে গেছিলাম, তো ওটাই খেয়ে আমি আবার মার সাথে বেরিয়েছিলাম। মার একটু টুকটাক কেনাকাটার ছিল, তো এগুলো সব কেনাকাটা করে তারপর ঠিক করলাম যে না, যেহেতু সকালবেলা জিম যাওয়া হয়নি, তো রাতের বেলায় চলে যাই জিম। কারণ পরের দিন আবার জেঠুর বাড়িতে পুজো ছিল, তো যেতে পারবো কি না এই ভেবে ভেবে একটু রাত করেই জিমে গেছিলাম। তো বেশ ভালোই হয়েছিল, তখন জিমে খুব একটা ভিড় ছিল না। আবার সেদিন টিচার্স ডেও ছিল, তো সেটাও ছোটো করে সেলিব্রেশন করা হলো। তো যাই হোক, ভালো করে ওয়ার্কআউট করে এবার আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এইভাবেই আমার সারাদিন সেদিন ব্যস্ততার মধ্যেই কেটেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো বাই।